হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমরা কিছু অঙ্কের শর্টকাট নিয়ে আলোচনা করব। দেখো কিভাবে করব, কিছু অঙ্ক নিয়ে। প্রথম কোশ্চেনটা দেখো, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা সেটা বের করতে হবে। তাহলে আমাদের অপশনে এগুলো আছে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব দেখো, আমার তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে 16, 24, 32। এই তিনটাকে প্রথমে লসাগু করব। 16, 24, 32। দেখো লসাগু অনেক রকম ভাবে করা যায়। আমি তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিটেইলসে। আর এর শর্ট পদ্ধতি আমি দেখিয়ে দেবো। 2 দিয়ে 8, 2 দিয়ে 12, 2 দিয়ে 16, 2 দিয়ে 4, 2 দিয়ে 6, 2 দিয়ে 8, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, 2, 1, 3, 2। এইগুলো হচ্ছে গুণ করলে আমার লসাগু বেরোবে, তাই তো? তাহলে আমি এটাকে লিখে নিলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাই তো? এবার বলেছে শুধু তো লসাগু বের করবো না, এবার বলেছে তোমাদের পূর্ণবর্গ বের করো। পূর্ণবর্গ মানে কি? আমার জোড়া বের করতে হবে, মানে যে সংখ্যার স্কয়ার হয়। তাহলে দেখো এই দুটো জোড়া, এই দুটো জোড়া, এই দুটো জোড়া নেই, তার মানে আমাকে জোর করে জোড়াই নিয়ে আসতে হবে, তবেই তো পূর্ণবর্গ আসবে। তার মানে এটাকে 3 গুণ করো আর এটাকে 2 গুণ। তার মানে এবার সবগুলোকে গুণ করে দাও। গুণ করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 গুণ 9। তাহলে এই দুটো গুণ করলে 4 9 36, 6 9 57, 6 9 54, 3 57। তাহলে সংখ্যাটা কত হলো? 576। ঠিক আছে, এইটাকে পূর্ণবর্গ, এইটা হচ্ছে আমার পূর্ণবর্গ আসবে। তাহলে অপশন ডি। ঠিক আছে, তো দেখো নেক্সট অঙ্কটা দেখো। একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45। সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? অপশনগুলো দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে অপশন। এবার বলেছে আমরা কি 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 45 থাকবে। যে আর 21 দিয়ে ভাগ করতে হবে, তার মানে আমার 63 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ এটা থাকছে, তার মানে 45। তাহলে কত দিয়ে ভাগ করব? 21 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 21 দুগুণে 42, ভাগশেষ 3। তার মানে আমার ভাগশেষ পেয়েছে, তাই তো? তাহলে ভাগশেষ কত? অপশন সি, মানে 3। ঠিক আছে, নেক্সট। নেক্সট অঙ্কটা দেখো। বলেছে কি পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত, মানে কত বিভাজ্য হয় কত দ্বারা? ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে নাও। তাহলে বলেছে পরপর তিনটি পূর্ণ সংখ্যা, মানে ধরো 1 2 3 যোগ করো 6, তাহলে এটা কত? 3 দ্বারা বিভাজ্য হয়। তার মানে 2 3 4 9, এটা 3 দ্বারা বিভাজ্য হয়। 4 5 6 15, এটাও 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমার পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হয়? অপশন সি, মানে 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। মনে রাখবে এটা পরপর তিনটি মানে 6, 3 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যার বর্গের সাথে সঙ্গে এর 1/4 যোগ করলে 147 হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো অপশনগুলো দেখে নাও। দেখো আমরা কিভাবে করব। তাহলে কোন সংখ্যা আমি বর্গ বলেছি, তাই তো? তার মানে বর্গ মানে কত? x স্কয়ার হয়, এর সাথে 1/4 যোগ x গুণ 1/4 সমান 147। ঠিক আছে, তার মানে এবার এটাকে করো x স্কয়ার প্লাস x/4 ইকুয়াল টু 147। এবার এটাকে লসাগু করো 4x স্কয়ার প্লাস x সমান 147। তাহলে 4x স্কয়ার প্লাস x 4 7 28 58। फोर एक्स स्क्वायर प्लस एक्स माइनस 88 इक्वल टू 0। দেখো এইভাবে যদি সমাধান করি তাহলে অনেকটা আবার সেই মিডল মানে দ্বিঘাতে আনতে হবে, অনেক বড় হয়ে যাবে। তার মানে আমরা পেলাম কত? x স্কয়ার প্লাস x/4, এইটা সমান 147। এবার কি করব? দেখো এইভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে, তাহলে আমার সঠিক ভাবে করতে হবে। এইভাবে করা যায়, তাহলে আমাকে অপশন টেস্ট করতে হবে। তাহলে প্রথম অপশনটা 12 দেখো, তাহলে 12 এর স্কয়ার বসাও যোগ 12/4, তার মানে 12 স্কয়ার কত? 144 যোগ 3, তাহলে 147। দেখো আসছে। এইভাবে করতে পারো তোমরা, এইভাবে করলে অনেকটা বড় হয়ে যাবে, একটা টাইমের ব্যাপার থাকে, তোমাকে যত শর্টে করতে হবে। বোঝা গেল কি বললাম? এইভাবে তুমি সমাধান করতে পারো। ঠিক আছে, তাহলে আমার 12 তে দেখো মিলে গেল 147, তাহলে আমার অ্যানসার এ। বোঝা গেল?